শিলচরের বিবেকানন্দ রোড ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘ ৩ বছর ধরে বিশুদ্ধ পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। একাধিকবার প্রশাসন ও পৌরসভার কাছে অভিযোগ জানানোর পরও আজ পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ, হতাশা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার পক্ষ থেকে যে জল সরবরাহ করা হয় সেটি পান করার অযোগ্য। সরবরাহকৃত জলের রং কালো, যার ফলে বহু মানুষ তা পান করে অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জল না পেয়ে বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব হলেও এই বিষয়ে কর্তৃপক্ষের চরম উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। এলাকাবাসীরা বহুবার জেলা শাসকের দপ্তরে আবেদন করলেও কোনো সমাধান মেলেনি। এমনকি সংবাদ মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেও কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। স্থানীয় জনগণ অবিলম্বে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসন ও পৌরসভার কাছে জোরালো দাবি জানিয়েছেন। তারা সতর্ক করেছেন যে দ্রুত ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। বিবেকানন্দ রোডে ২৬ নম্বর ওয়ার্ড থেকে কইরা আমরা এরকম সাপ্লাই জল মিউনিসিপালিটির থেকে দেওয়া হয়, পানীয় বিশুদ্ধ জল। আজ বিগত ৫ বছর থেকে খুব বৃষ্টির জল, কালো জল আয়। আমরা পৌরসভাতে জানানি হয়েছে, জানাইয়া কোনো কাজ হয়েছে না। যারা সাপ্লাই আছে তারা তো ভুক্তভোগী, যারা তো বোরিং পারছে বয়াই দিছে। আমরা খুব কষ্ট করলাম জলের লিগা। সরকারের কাছে এটাই যে আমরা বিনম্র অনুরোধ জানাইরা যেন আমরা সাপ্লাই জলটা অনুরোধ ঠিক করিয়া দিতে পারি। পানীয় বিশুদ্ধ জলের কারণে বাচ্চারা প্রচুর পরিমাণে জল খাইয়া অসুস্থ। কিছু ৫ বছর থেকে আমরা জল কিনিয়াও খাইতে লাগে। কত জল মানুষে কিনিয়া খাইব, এখন তো গরমের দিন। এই জল খাইয়া প্রচুর মানুষ অসুস্থ হয়েছে। একজন মানুষ মারাও গেছে, শরীরের মধ্যে অ্যালার্জি হইয়া দানা দানা উঠছে আর কি, মারা গেছে। যেন এটাই আবেদন চাইলাম যেন আপনার সাপ্লাই জলটা, সাপ্লাই লাইনটা ঠিক করিয়া দেওয়ার লিগে। বছর হয়ে যায়, কারণ ড্রেন তো আরম্ভ হয়েছে, ড্রেন আর এখন তো কাজও হয় না, কিন্তু ভাঙ্গাই আছে। মিউনিসিপালিটি এখন তো মা নাই কেউ, কারে কইলে মানে কি মিউনিসিপালিটি গেলে আপনার কি এটা দেখলে কেউ নাই, কিন্তু না আইবা করতে ১২টা ১টা ২টার মধ্যে কেউ নাই না। সবই তো এই অবস্থা, কিন্তু খাওয়ার জল যদি পাওয়া না যায় তাহলে কীভাবে বাসা? রিটায়ার করিয়া তো আমরা তো অত টাকা নাই যে বোরিং করে ফটাফট মানে কোথায় বোরিং করে দেয়। এখানে অনেকেই বোরিং করছে, বোরিং তো সলিউশন না। আর কারে কইতাম আমরা তাহলে, কার কাছে যেতাম? আর এদিকে তো জলের ট্যাক্স পাচ্ছে ৩০০ টাকা, তা ট্যাক্স দিবা ৩০০ টাকা, এদিকে আমরা খাওয়া জল, খাওয়ার কোনো এই জল কিন্তু ইউজ করা যায়।